6 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে বগুড়ায় আছেন আব্দুল আওয়াল। সরাসরি শুরুতেই সারা দেশের মতো 6 দফা দাবিতে বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীরাও কিন্তু সারা দেশের মতো বগুড়াতেও কিন্তু 6 দফা দাবিতে বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকার যে মহাসড়ক রয়েছে শহরের বনানী এলাকায়, সেই মহাসড়কটি কিন্তু অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন প্রায় ঘন্টা ব্যাপীরও বেশি সময় ধরে। আমরা দেখেছি যে এই যে মহাসড়ক অবরোধটি শিক্ষার্থীরা করেছে, এতে করে ঢাকা রংপুর মহাসড়কের যেই যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি কিন্তু বগুড়া শহরের যেই সড়কটি রয়েছে, শহরের সাতমাথা বনানী সড়ক, এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতে করে সাধারণ মানুষরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং ইতিমধ্যে কিন্তু এই যে মহাসড়ক যে অবরোধ স্থল, এখানে কিন্তু যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন আসলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য। এছাড়াও আমরা দেখেছি যে বিক্ষোভের শুরুতে কিন্তু শিক্ষার্থীরা এখানে টায়ার জ্বালিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে। তবে যে সমস্ত রোগী রয়েছেন যাতায়াতকারী, তারা কিন্তু বিভিন্ন সিএনজি বা অ্যাম্বুলেন্স কিন্তু শিক্ষার্থীরা তারা এই প্রোটোকল দিয়ে পার করে দিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে তাদের যেই দাবিগুলো 6 দফা সেগুলো কিন্তু জানিয়ে যাচ্ছেন। তবে ঢাকা রংপুর মহাসড়কের যেই যান চলাচল সেটি কিন্তু একদম স্থগিত হয়ে গিয়েছে। বিশেষ করে মহাসড়কের দুই পাশেই কিন্তু আসলে যানবাহন গুলো যেই চলাচল করে সেগুলো কিন্তু আটকে গিয়ে আসলে যানবাহন চলাচল থমকেছে এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবে তাদেরকে আসলে তাদের যে দাবি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে মহাসড়ক ছাড়বেন না এবং তাদের যেই মহাসড়ক অবরোধ করে তাদের দাবি কিন্তু তারা জানিয়ে যাবেন। শুধু আজকে নয়, আমরা দেখেছি যে রমজান মাসেও ঈদ উল ফিতরের আগেও কিন্তু শিক্ষার্থীরা তাদের এই যে 6 দফা দাবি নিয়ে কিন্তু বগুড়ায় পলিটেকনিকের শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং আজকে বগুড়া সরকারি পলিটেকনিকের পাশাপাশি কিন্তু বগুড়া যেই 5টি বেসরকারি পলিটেকনিক রয়েছে, সেই বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরাও কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং শিক্ষার্থীরা বরাবরই বলছেন যে জুনিয়র ক্রাফট যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে একরকম সিদ্ধান্তের মাধ্যমে আসলে জুনিয়র ইন্সট্রাক্টর পদায়ন করা হয়েছে। এতে করে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন এবং সম্পূর্ণভাবে তারা তাদের যেই বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন। তো বগুড়া থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভটি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানছিলাম ময়মনসিংহ, বরিশাল এবং বগুড়া থেকে।